নানা খুনসুটি ঝগড়াঝাঁটি সব কিছু ভুলে গিয়ে আবার এক হয়ে যাওয়ার নাম হচ্ছে ভাই বোনের সম্পর্ক বা রক্তের সম্পর্ক। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগটি শেয়ার করছি। তো শুক্রবার কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, আর রাতে তো ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছিলাম। তো এই যে ফ্রোজেন রুটি ছিল সেটাই সেঁকে নিচ্ছি, আর সাথে একটু ডিম পোচ করব, আর হচ্ছে একটু চা বানাবো। তো আজকে যেহেতু আমরা একটু তাড়াতাড়ি ঢাকা যাচ্ছি, তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর দেখা যায় গরমের মধ্যে যত সকাল সকাল বের হওয়া যায় ছানাপোনা নিয়ে ততই কিন্তু ভালো। তো আমি এখানে আফসির আব্বুর জন্য রুটি সেঁকে নিচ্ছিলাম, আর আফসির জন্য একটা পরোটা সেঁকে নিব। তো আমার একদমই রুটি খেতে ইচ্ছে করছিল না। আমি কিন্তু সকালে চা দিয়ে একটু বাকরখানি খেয়েছিলাম। কিন্তু কি হয়েছে দেখেন, আমি কিন্তু রাতে গরুর দুধ ছিল, আফসি রাতে দুধ ভাত খেয়েছে। তা আমি কিন্তু রাতে একবার জাল করে রেখেছিলাম যেন নষ্ট না হয়ে যায়, কিন্তু প্রচুর গরম ছিল। তো যেই আমি চাপাতিটা দিলাম দেখলাম দুধটা কেটে গেল, মানে একদম ছানা ছানা হয়ে গিয়েছে। তো এটা শেখার পর দেখলাম কোনোভাবেই মানে দেখতে ভালো লাগছিল না একদমই চাটা। পরে আবার কি করব, পরে এমনিতেই তাড়াহুড়া যে তাড়াতাড়ি যেতে হবে, বের হতে হবে। তারপর আবার এই যে চা বানাতে গেলাম, এটা 12টা বেজে গেল। তো এখন কি করব, পরে অবশ্য আমি একটু চটজলদি ইনস্ট্যান্ট কফি বানিয়ে নিয়েছি, পানি গরম করে, মানে তাড়াতাড়ি করে কিভাবে বানানো যায়। আর এই তাপসির জন্য ডিমটা পোচ করে নিচ্ছিলাম। তো আমি চেয়েছিলাম একটু কুসুমটা আস্ত রাখি, কিন্তু এটা গলে গেল। পরে ভাবলাম ভালোই হয়েছে, খারাপ হয় নাই। যেহেতু আপসি কুসুম খাবে না, তো কুসুমটাকে কিন্তু আমি আলাদা করে দিয়েছি, যে কুসুমটা আমরা খেয়ে নেব, তাপসি সাদা অংশটাই খাক, সমস্যা নেই। তো যেটা বলছিলাম, তো নারীর টানে হচ্ছে বাড়ি যাচ্ছি, মানে আপুর বাসায় যাচ্ছি। তো ঈদে তো আমি বা আমার আপু, আমার ছোটো ভাই, আমরা কেউ কিন্তু ফরিদপুর বাবার বাড়িতে যাইনি বিশেষ কারণে, মানে যেতে পারিনি। কারণ আপু হচ্ছে ইন্ডিয়াতে চলে গিয়েছিল, আপুর অসুস্থতার জন্য কিছু ট্রিটমেন্ট ছিল আপুর, প্লাস আমার দুলাভাইয়ের কিছু কাজ ছিল। আর সাথে হচ্ছে আমার ছোটো ভাই আবার ছুটি পায়নি, আর আমি হচ্ছে যেতে পারিনি, যে আমার শাশুড়ি আছে, প্লাস আমিও যাইনি আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে পরে আব্বা আম্মা এসেছেন ঢাকা আপুর বাসায়, আর আপুর শরীরটা একটু খারাপ। তারপর হচ্ছে তো ভাবলাম যাই, তাহলে আমরাও যাই, আব্বা আম্মার সাথে দেখা করে আসি। তো আমরা কিন্তু 2 দিনের জন্য যাচ্ছি আব্বা আম্মার সাথে দেখা করতে। তো ওই যে নারীর টান বলে একটা কথা থাকে না, তো আমার মা একটা কথা বলেন, আমি যখনই আমার ছোট্ট ছানাকে কোলে নিয়ে ঘুমাই থাকি, দেখা যায় আমি যখনই উঠে যাই সে মুচুর দিয়ে উঠে যায়, করা শুরু করে। তখন আমার মা বলে, কি তোমার কি নারীর টান লাগছে, তোমার মা উঠে গেছে আর তুমি উঠে গেছো। তা আসলে তাই না, নারীর একটা টান থাকে। এই যে মা আব্বা এসেছেন, মানে সপ্তাহখানিক হয়নি ঢাকা আপুর বাসায়, কিন্তু আমার মন চাচ্ছিল কখন যাব কখন যাব। সে কবে থেকে ওয়েট করে আসছি যে আব্বা আম্মার সাথে দেখা করবো, আব্বা আম্মা কবে আসছেন ঢাকা, আমি এখনও যেতে পারছি না। ওই যে আমারও নারীর টান দিচ্ছে আর কি, আমার ছোট্ট ছানার মতো। তো যাই হোক, এই যে আমি কিন্তু এখানে ইনস্ট্যান্ট কফি বানিয়ে নিচ্ছি, তো দুজনের জন্য, আমার আর আফসির আব্বুর জন্য। তো চলুন কফি বানাতে বানাতে মহামূল্যবান একটা কথা বলে নেই, কারণ আমাদের মতো ইউটিউবারদের জন্য লাইক একটা মহামূল্যবানই কথা বলবো। আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি নতুন নতুন অনেক আপু ভাই এবং আন্টিদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি শেয়ারের কাজ করবে। তো প্লিজ যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন, একটা লাইক দিবেন যদি ভালো লেগে থাকে। আর যদি একটু বেশি ভালো লাগে, আমার চ্যানেলটি যদি মনে হয় সাবস্ক্রাইব করা উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই মধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সেই সকল আপু ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আর এই তো আমরা মিরপুরে চলে এসেছি। তো আমরা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি হয়ে এসেছি বেড়িবাঁধ দিয়ে, যার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। তো এই যে আমার ভাগ্নি কিন্তু চলে এসেছে, সে উপর থেকে দেখেছে মাত্র যে আমরা আসছি, আসে দৌড় দিয়ে চলে আসছে নিচে। তো এই যে বললো যে ছোটো মামুনি আমি কিন্তু ভেন্নিকে কোলে নিয়ে উঠবো। আমি বলছি নিয়ে বাবা ওঠ, দেখ কেমন লাগে ছোট বাচ্চা কোলে নিয়ে উঠতে। তো সে কিন্তু 3 তলা পর্যন্ত উঠেছিল, যেহেতু আপুরা 5 তলায় থাকে। আর এই যে মা দেখেন কি করেছে, তো ফরিদপুর থেকে তো মা অনেকগুলো বেল নিয়ে আসছে, প্রায় 10-12টার মতো। তো এই যে সুন্দর করে আমাদের জন্য বেলের শরবত রেডি করে রেখেছে। তা আমি 1 গ্লাস খেয়েছি, আবার এই যে আফসির আব্বুর জন্য রেডি করেছি। তো মারা এমনই তাই না, কষ্ট করে এই যে বেলের শরবত বানিয়েছে। আমার কাছে কিন্তু খুব কষ্টের কাজ মনে হয় বেলের শরবত বানানোটা, কারণ খেতে কিন্তু বেলের শরবত খুবই মজা, খুবই ভালো শরীরের জন্য, কিন্তু বানাতে অনেকটাই কষ্ট লাগে আমার কাছে। বেলের শরবতটা একটু ঝামেলার মনে হয় আর কি। তো ওই যে মা কিন্তু করে কি, এই যে যতদিন ধরে আপুর বাসায় আছে প্রতিদিন সকালে নাকি মাই বেলের শরবত বানায়, আপুকে, দুলাভাইকে, আমার আব্বাকে দেন। তো এইসব কাজ আবার মা ভালো পারে। তো এই যে আমি এবার আফসির আব্বুকে দিচ্ছিলাম যে খাও ঠান্ডা ঠান্ডা বেলের শরবত শাশুড়ির হাতের। তো এই যে তারপরে চলে এসেছি দুপুরের জন্য। মা গরুর মাংস রান্না করছিল এখানে হাতে মেখে। তো মা কিন্তু গরুর মাংস, খাসির মাংস, তো এই 2 ধরনের মাংস সবসময় হাতে মেখে রান্না করে, খেতে খুব মজা হয়। মায়ের হাতে সব খাবারই কিন্তু সত্যি খুবই মজার, অনেক অনেক মজার। তো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করবে আর সাথে বোয়াল মাছ রান্না করবে। তো সাথে করলা ভাজি ছিল। তো এই যে মা যখনই আপুর বাসায় আসেন বা আমার কাছে আসেন, আমার কাছে যদিও খুব কমই আসা হয়, তো যখন আপুর বাসায় আসে এই যে আপুর কিচেনে কিন্তু মাকেই দেখা যায়, মাই সব রান্না বান্না করে। আমার দুলাভাই হচ্ছে মায়ের হাতের খাবারটাও খুব পছন্দ করেন। আবার আমার হচ্ছে যে মাওই মা মানে আন্টিও খুব মজার মজার রান্না বান্না করেন। তো দেখা যায় যখন আপুর শাশুড়ি আসে, আপুর শাশুড়ি রান্না করে, আবার যখন মা আসে মাই রান্না করে। যদিও আমার আপুও খুব ভালো রান্না করে, কিন্তু এই যে যখন মুরব্বিরা আসেন তখন কিন্তু তারাই ভালোবেসে তাদের জামাইদের জন্য মজার মজার সব খাবার দাবার রান্না করেন। তো অনেকেই অবশ্য এটা পছন্দ করে না। আমি দেখেছি, আমার চোখেই দেখা অনেক ফ্যামিলি আছে যে মানে মেয়ের বাড়িতে মেয়ের মাকে রান্নাঘরে ঢোকাটা খুব একটা পছন্দ করেন না। আমি নিজেই দেখেছি জানেন, অনেক ফ্যামিলিতে আছে। কিন্তু এটা ঠিক না, কারণ কি, একটা মা যখন তার মেয়ের বাড়িতে যায়, মাটা চেষ্টা করে যে আমি যে কদিন থাকি আমার মেয়েটা একটু শান্তি পাক, আমি একটু মেয়েকে কাজে হেল্প করি। কিন্তু সেটা যদি অনেকে পছন্দ না করেন, তো দেখা যায় সেখানে আর সেই মায়েদের মানে যেতে ইচ্ছা করে না, যে আমি গেলে তো আমার মেয়ে কষ্টই করবে। তো যাই হোক, কিছু কথা শেয়ার করলাম এই আর কি। আমি দেখেছি আমার পরিচিতের মধ্যেই, আমার খুব কাছের একটা ফ্রেন্ডের সাথে এরকম হয়েছিল। তো যাই হোক, আমি এই যে মাকে সাহায্য করছিলাম এই মাছটাকে, মানে এটা হচ্ছে বল মাছ। তো বল মাছটাকে সুন্দর করে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম, ফর্সা করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে বল মাছটা টমেটো দিয়ে, আর হচ্ছে দুলাভাই বললো যে একটু সামান্য অল্প কয়েকটা বরবটি দাও। তো বরবটি দিয়ে টমেটো দিয়ে আপু বল মাছটা রান্না করেছিল। আর এই যে এখানে হচ্ছে গরুর মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নেওয়া হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু 2 দিন খুবই ভালো কাটবে বা কেটেছে। বাবা মায়ের সাথে ছিলাম, তো আব্বা আম্মা তো আবার কয়েকদিন পরে, দেখা যাবে সপ্তাহখানিক পরে আবার ফরিদপুরে চলে যাবে। তো সত্যি বাবা মায়ের সাথে কাটানো সময়গুলো খুব দ্রুতই চলে যায়। তো আলহামদুলিল্লাহ দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে, তো বিকালের দিকে কিন্তু আফসির আব্বু আবার পিঙ্ক সিটি চলে গিয়েছিল, সে পিঙ্ক সিটিতেই ছিল। আর আমরা 2 দিন মিরপুরে বাবা মায়ের কাছে ছিলাম। তো আলহামদুলিল্লাহ সত্যি খুব ভালো সময় কেটেছে। তো আশা করছি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা অনেক অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখেছেন, তো বোনের বাড়ি বসে বসে কিন্তু খাওন আর খাওন, মজার মজার খাবার খাবো মায়ের হাতে, আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার পরবর্তী ব্লগটি কিন্তু খুব স্পেশাল একটা ব্লগ থাকবে, শপিং ব্লগ। তো বোন কিন্তু আমাদেরকে অনেক কিছু গিফট করেছে, তার উপর একটা ভিডিও শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই যে আপু কিন্তু রান্না করছিল মাছ। তো আপুকে বলছিলাম যে তুমি যে সব মাছ দিচ্ছ, এত মাছ কেন রান্না করছো? তো প্রথমে তো সিদ্ধান্ত ছিল আমরা পরের দিনই চলে আসবো গাজীপুরে। তো যেহেতু আফসির আব্বুকে বললাম যে একদিন বেশি থাকি, তো পরে কিন্তু যেহেতু প্রথমে জানতাম না যে আমরা থাকবো, একদিন বেশি থাকবো, তো আপু কিন্তু বেশি করে মাছ রান্না করেছিল, বললো যে যাতে আমরা আবার
গাজীপুরে নিয়ে আসতে পারি খাবার, মাছ মাংস এগুলো আবার আলাদা করে আপু তুলে রেখেছিল ফ্রিজে, যে আমি যখন গাজীপুরে ফিরে আসব তখন যাতে আমাকে এসে আবার রান্না করতে না হয়। আর এই যে গরুর মাংসের ফাইনাল লুক, দেখতে ভীষণ সুন্দর হয়েছিল, কালারটা খেতে খুব মজা হয়েছিল। আর সাথে কিন্তু বল মাছটাও দেখতে খুব সুন্দর হয়েছে, ভীষণ লোভনীয় হয়েছে, দেখতে পাচ্ছেন। আর সত্যি খুবই মজার হয়েছিল মায়ের হাতের গরুর মাংস আর আপুর হাতের বল মাছ ভুনা, আর সাথে ছিল করলা ভাজি। করলা ভাজিটা মা করেছিল, খুব মজা হয়েছিল। তো এটাই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ অনেক অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপুর বাসা থেকে নতুন আরও একটি শপিং ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফারিয়া, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। পৃথিবীর সমস্ত বাবা মায়ের প্রতি অনেক অনেক দোয়া রইল। ভালো থাকুক পৃথিবীর সব বাবা মা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।